নিরাপত্তা ঝুঁকিতে বাতিল হলো বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। টুর্নামেন্ট নিয়ে শঙ্কা দেখছে না বিসিবি। যুব এশিয়া কাপে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে অপেক্ষা পাকিস্তানের জন্য। সাফল্যময় বছর ডেম্বেলের, মেসি, রদ্রিগেজ, হ্যারি কেইন সবার পছন্দ ফরাসি তারকা। বাংলাদেশ অধিনায়কের চোখে ভিতিনহা। নিরাপত্তা শঙ্কায় ঢাকায় বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হয়েছে। 24 ডিসেম্বর হওয়ার কথা ছিল এই কনসার্ট, তবে বিপিএল মাঠে গড়াতে কোনো সমস্যা দেখছে না বিসিবি। সিলেটে হতে পারে অনুষ্ঠান। 24 ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিল ক্রিকেট বোর্ড, কিন্তু হঠাৎ বদলে গেল পরিস্থিতি। ইনকিলাব মঞ্চের ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ও তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ ঘোষণার পর শুরু হয় নতুন ভাবনা। পরিস্থিতি বিবেচনায় কনসার্টের মতো বড় ধরনের জনসমাগম ঝুঁকিপূর্ণ হওয়ায় সরকারের সবুজ সংকেত মেলেনি। শেষ পর্যন্ত তাই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করতে হলো। নিরাপত্তা শঙ্কার জন্যই এমন সিদ্ধান্ত। যদিও কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়নি বিপিএল গভর্নিং কাউন্সিল। আজকে আমাদের মিটিং আছে, মিটিংয়ের পরে জানাতে পারবো। 26 ডিসেম্বর সিলেটে শুরু হওয়ার কথা বিপিএল দ্বাদশ আসর। নিরাপত্তা শঙ্কা থাকলেও খেলা চালাতে অবশ্য কোনো অসুবিধা দেখছে না বিসিবি। সিলেটে প্রথম দিন ছোট করে একটা অনুষ্ঠান হতে পারে। এবার হবে শ্রেষ্ঠত্বের। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। আইপিএল এর পুরো আসরের ছাড়পত্র পাচ্ছে না মুস্তাফিজুর রহমান। তাকে অনাপত্তিপত্র দেবে বলে জানিয়েছে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। তবে মাঝে 8 থেকে 10 দিনের জন্য দেশে ফিরতে হবে ফিসকে। খেলতে আসবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ, যা হবে এপ্রিলে। বাকি সময় পুরোটা থাকবেন ভারতেই। 9 কোটি 20 লাখ রুপিতে কাটার মাস্টারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পুরো আইপিএল সুযোগ পাবে, মাঝখানে আমাদের একটা ইম্পর্টেন্ট সিরিজ আছে, সেখানে হয়তো ওকে আমরা 8-10 দিনের জন্য ছাড়বো না। নিউজিল্যান্ডের সময় আমরা ওকে ওডিআই সিরিজের সময় রাখবো। যুব এশিয়া কাপের খবর জানাবো। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে 39 রানে। শেষ চারে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। দুবাইয়ের আইসিসি একাডেমিতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দু ওপেনার জাওয়াদ আবরার এবং রিফাত বেগ উদ্বোধনী জুটিতে 84 রান যোগ করেন। সর্বোচ্চ 49 রানে আউট হন জাওয়াদ। রিফাত ফেরেন 36 রানে। তৃতীয় উইকেটে 53 রানের জুটি করেন আজিজুল হাকিম এবং কালাম সিদ্দিকী। এ দুজনের বিদায়ের পর আর ইনিংস দীর্ঘ করতে পারেনি বাংলাদেশ। 21 বল আগে অল আউট হয় 225 রানে। 4 উইকেট কাভিজা গামেজের। জবাব দিতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে 5 বল আগে 186 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ 41 রান করেন চামিকা হিনাতাগিলা। ইকবাল হোসেন ইমন এবং শাহরিয়ার আহমেদ নিয়েছেন 3টি করে উইকেট। ম্যাচ হেরেও শেষ চারে শ্রীলঙ্কা, যারা খেলবে ভারতের বিপক্ষে শুক্রবার দুপুর 11টায়। একই সময় দুবাইয়ে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ। এদিকে 21 জানুয়ারি আবারও নতুন করে শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। এবার অংশ নেবে 12 দল। 20 দলকে নিয়ে সূচি ঘোষণার পর দুদিনে 8 দল অংশ না নেয় বাকিদের নিয়ে এই উদ্যোগ নিয়েছে বিসিবি এবং সিসিডিএম। ক্লাবের কাছে জিম্মি বলে দাবি করেছেন সিসিডিএম চেয়ারম্যান। তবে নিজেরাও নিজেদের অবস্থানে অনড়। ক্রিকেট প্রেমী জনগণের ব্যানারে আরও একবার মিরপুর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি ফারুক আহমেদ, সাখাওয়াত হোসেন সহ পরিচালকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সম্বলিত ফেস্টুন নিয়ে প্রতিবাদ। এমন টালমাটাল পরিস্থিতির মধ্যেও নিজেদের অবস্থানে অনড় ক্রিকেট বোর্ড। প্রথম বিভাগে অংশগ্রহণকারী 12 ক্লাবের সাথে সভা করেছে সিসিডিএম। 2 গ্রুপে 6টি করে ক্লাবকে রেখে রোববার থেকে আবার শুরু হবে খেলা। প্রথম পর্বে গ্রুপের দলগুলো একে অপরের মুখোমুখি হবে। গ্রুপের সেরা 4 দল যাবে সুপার 8-এ। 8 ক্লাব বহু আগে বয়কটের ডাক দিলেও তাদের নিয়ে সূচি ঘোষণা করেছিল সিসিডিএম। মাঠে খেলতে না আসার পর নিয়েছে সিদ্ধান্ত। 8 ক্লাব নেমে গেল দ্বিতীয় বিভাগে। এর মধ্যে আছে বেশ কিছু পুরনো ঐতিহ্যবাহী ক্লাবও। রাজনৈতিক কারণে ক্লাব ক্রিকেট জিম্মি হয়ে গেছে দাবি করে কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া নাকি উপায় ছিল না বোর্ডের সামনে। বিব্রত অপ্রস্তুত অবশ্যই আমরা, বিকজ 8টা ক্লাবের মধ্যে বেশিরভাগই ক্লাব অনেক পুরনো ক্লাব। এই ডিসিশন নেওয়াটা খুব কঠিন, কিন্তু বাইলজের বাইরে যাওয়া, প্লেট কন্ডিশনের বাইরে যাওয়ার আমাদের কোনো উপায় নেই। খেলা বঞ্চিত ক্রিকেটাররা যোগাযোগ করছে সিসিডিএম এর সাথে। কোয়াবো অনুরোধ করেছে খেলোয়াড়দের আর্থিক নিশ্চয়তার। সে কারণে নতুন টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট বোর্ড। এখন আমরা প্লেয়ারদেরকে সেভ করার জন্য বা প্লেয়ারদের স্বার্থে অবশ্যই কিছু একটা আমাদের করতে হবে। প্রথম বিভাগে অনড় ক্রিকেট বোর্ড, বাকি স্তরগুলোতে কতটা অনড় থাকতে পারবে
পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে আন্তর্জাতিক সাফল্য নয়, গণমানুষের প্রিয় খেলাকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের 17টি ফেডারেশনের কর্তাদের সাথে সাক্ষাৎ করেন তিনি। গুরুত্ব দিয়ে শুনেন বিভিন্ন সমস্যার কথা, জানান দায়িত্বের মেয়াদ অল্প সময়ের জন্য হলেও কাজ করার জন্য তা যথেষ্ট। বিকেএসপিতে সেন্টার অফ এক্সিলেন্স করার পরিকল্পনার কথাও জানান আসিফ নজরুল। খেলাধুলার মধ্যে যদি আমি সবসময় এলিটিজম নিয়ে আসি তাহলে হবে না। আমাদের গণমানুষের কথা ভাবতে হবে। গণমানুষের কাছে যে খেলাটা জনপ্রিয় ওই খেলাটাকে আমাদেরকে পেট্রোনাইজ করতে হবে। বিকেএসপি একটা অসাধারণ প্রতিষ্ঠান, এখান থেকে বের হয়ে যাওয়া অনেক ট্যালেন্ট হারিয়ে যায়, তাদেরকে ধরে রাখা যায় নাকি, তাদের সাথে ক্লাবের ব্রিজ করা যায় নাকি। পার্বত্য জেলাগুলোর থেকে আমাদের অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা আসছে ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন খেলায়, সেখানে আপনার আরও বেশি অবকাঠামো নির্মাণ করা যায় নাকি সেটার চিন্তা করছি। দ্য বেস্টের জন্য লিওনেল মেসির প্রথম পছন্দ ছিলেন ওসমান দেমবেলে, জামাল ভুঁইয়ার ফিতিনহা। ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ভোটই দেননি, কোচদের ভোটে ছিল বৈচিত্র্য। কার্লো আনচেলত্তি, হাভিয়ের কাবেরার প্রথম পছন্দ ছিল দেমবেলে, তবে দ্য বেস্টের জায়গা হয়নি বিশ্বকাপজয়ী কোচ স্কালোনির সেরা তিনে। ফিফা সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ, সাংবাদিক আর দর্শকের ভোটে ফিফা দ্য বেস্ট উঠেছে ফরাসি তারকা ওসমান দেমবেলের হাতে। প্রতিবারের মতো এবারও কে কাকে ভোট দিয়েছেন সে তালিকা প্রকাশ করেছে ফিফা। বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়ার প্রথম পছন্দ পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা। ওসমান দেমবেলে আর লামিন ইয়ামাল জামালের দ্বিতীয় আর তৃতীয় সেরা। সে দুজনকে অবশ্য হেড কোচ হাভিয়ের কাবেরা আর ক্রীড়া সাংবাদিক রেজওয়ানুজ্জামান রেখেছিলেন সেরা দুয়ে। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ভোট দিয়েছিলেন দেমবেলে, এমবাপ্পে আর ইয়ামালকে। বিশ্বকাপ যে অধিনায়কের পছন্দের সাথে মিলেছে কলম্বিয়া অধিনায়ক হামেস রদ্রিগেজের ভোট। হ্যারি কেইন, মার্কুইনহোস, জিয়ানলুইজি দোনারুমা, হিউং-মিন সন সবারই প্রথম পছন্দ দেমবেলে। জামাল ভুঁইয়ার সাথে মিলে গেছে ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচের পছন্দ। মদ্রিচের মতোই ভিতিনহার উপর আস্থা রেখেছিলেন ইয়োশুয়া কিমিক, বের্নার্দো সিলভা। ভার্জিল ফ্যান ডাইকের প্রথম পছন্দ ছিলেন মোহামেদ সালাহ, সালাহর পছন্দ আশরাফ হাকিমি। আর মরক্কো অধিনায়ক হাকিমির প্রথম ভোট ছিল কিলিয়ান এমবাপ্পের ওপর। সংক্ষিপ্ত তালিকায় ফরাসি তারকাদের আধিপত্য, কিন্তু ফ্রান্স অধিনায়ক এমবাপ্পে নিজেই ভোট দেননি। নিয়ম অনুযায়ী নিজেকে সেরা তিনে রাখার সুযোগও ছিল না। দেশটি থেকে শুধু কোচ আর সাংবাদিক ভোট দিয়েছেন। কোচদের মধ্যে বিশ্বকাপ জয়ী লিওনেল স্কালোনির সেরা তিনে নেই দেমবেলে। আর্জেন্টাইন মাস্টারমাইন্ডের পছন্দ এমবাপ্পে, পেদ্রি আর ইয়ামাল। তবে কার্লো আনচেলত্তি, জ্লাতকো দালিচ, দিদিয়ে দেশো, মাউরিসিও পচেত্তিনোদের নাম্বার 1 দেমবেলে। থমাস টুখেল, হুলিয়ান নাগলসম্যান, রুডি গার্সিয়া, রবার্তো মার্টিনেজদের ভোটে ছিল বৈচিত্র্য। প্রতি ভোটের প্রথম পছন্দ 5, দ্বিতীয় পছন্দ 3 আর তৃতীয় পছন্দ হিসেবে 1 পয়েন্ট করে পেয়েছেন ফুটবলাররা। 2024 আইপিএল এর কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। চেন্নাই সুপার কিংস এর জার্সিতে মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান, এবং চেন্নাই সুপার কিংসে কিন্তু সেবার খেলেছিলেন মাতিসা পাথিরানাও। মুস্তাফিজ 9টা ম্যাচ খেলেছিলেন, নিয়েছিলেন 14 উইকেট। এরপর এনওসি জটিলতার কারণে তাকে দেশে ফিরে আসতে হয়েছিল। আর পাথিরানা তিনি 6 ম্যাচ খেলে উইকেট নিয়েছিলেন 13টা। অর্থাৎ সেই আসরে মুস্তাফিজ এবং পাথিরানা দুজনে কিন্তু সফল ছিলেন এবং দুজনকে দারুণভাবে ব্যবহার করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেবার যতদূর আমার মনে পড়ে যে মুস্তাফিজকে দিয়ে পাওয়ার প্লেতে একটা ওভার করানো হতো, এরপর মাঝের ওভারগুলোতে মুস্তাফিজ এসে আরো একটা ওভার করতেন এবং ডেথ ওভারে গিয়ে তিনি বাকি 2টো ওভার করতেন। আর পাথিরানাকে ধোনি কিন্তু ব্যবহার করতেন 10 বা 11 ওভার পরে, তারপরে গিয়ে তাকে দিয়ে টানা 4টা ওভার করানো হতো এবং সেই ম্যাচগুলোতে কিন্তু চেন্নাই সুপার কিংস সাফল্য পেয়েছিল। সো এবারও আমার মনে হয় যে কলকাতা নাইট রাইডার্স মহেন্দ্র সিং ধোনির সেই কৌশল বা স্ট্র্যাটেজি ফলো করতে পারে এবং এই দুইজনকে তারা তাদের ডেথ ওভারে ব্যবহার করতে পারে একসাথে। সেটা হওয়ার একটা সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে। কেকেআর সুনির্দিষ্টভাবে টার্গেট করেছিল এই দুজন ক্রিকেটারকে এবং আপনি যদি অপশন দেখেন তাহলেই বোঝা যাবে পাথিরানাকে নেওয়ার ব্যাপারে তারা ডিটারমাইন্ড ছিল। সেই কারণে 18 কোটি পর্যন্ত দাম উঠে গেছে পাথিরানার এবং মুস্তাফিজকেও তারা নিয়েছে। প্রথমে দিল্লি এবং চেন্নাই সুপার কিংস ফাইট করার পর কেকেআর জয়েন করেছে এবং তারপর তারা 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছে। সুতরাং এই দুজনকে নিয়ে তাদের স্পেসিফিক প্ল্যান আছে। হ্যাঁ, হয়তো কোনো কোনো ম্যাচে দেখা যাবে যে মুস্তাফিজ একাদশে থাকবে, পাথিরানা বাইরে থাকবে, আবার কোনো ম্যাচে হয়তো বা পাথিরানা খেলবে, মুস্তাফিজকে বাইরে থাকতে হবে।